বুক থেকে আল্লাহ নিয়ে গিয়েছে। এটা আমার বলার মতো ভাষা আমার নাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা আমার হাতে ফিরিয়ে দেয়। নিহতির নির্মম পরিহাস। ১.৫ বছর আগে পানিতে ডুবে এক সন্তানের লাশ কাঁদে নিয়েছিলেন নুরুল আলম। আজ আবারও আরেক সন্তানের খোঁজে তার চোখ অশ্রু সজল। জিলঞ্জা চান্দের পাড়ার এই বাবার মেজ ছেলে নকিবের মৃত্যু শোক শোকানোর আগেই এবার বাঁকখালী নদীর স্রোত কেড়ে নিয়েছে ছোট ছেলে মিসবাউদ্দিনকে। পানিতে পড়ে পুকুরে পড়ে মারা গিয়েছে। এটা আবার মধ্যখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপরে আবার একটা আমার বাচ্চা আল্লাহ আমার হাত থেকে আমার বুক থেকে আল্লাহ নিয়ে গিয়েছে। এটা আমার বলার মতো ভাষা আমার নাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা আমার হাতে ফিরিয়ে দেয়। বন্ধুদের সাথে খেলার বল আনতে নদীতে নামলেও আর ওঠেনি সে। চোখের সামনে হারিয়ে গেছে ঢেউয়ের গব্বরে, এমনটাই জানালেন স্থানীয়রা। আর সহযোগী সহ তারা খেলতে আসছিল, এই মাঠে ফুটবল খেলতে আসছিল। তো 5:30টার দিকে, 5:10-এর দিকে এই খেলার সময় এক পর্যায়ে বলটি এই নদীতে পড়ে যায়। তারা 2 ভাই পানিতে ডুবে মারা গেছে। মর্মাহত, শোকাহত। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ডুবুরি ও লাইফগার্ড দল উদ্ধার অভিযান চালাচ্ছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি বলেও জানান তারা। আমরা মেসেজ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং এসে আমাদের উদ্ধার কাজ চালিয়ে যাই এবং রাত 1টা পর্যন্ত আমরা উদ্ধার কাজ চালিয়েছি। তাতে তাকে আমরা পাইনি। তো না পাওয়াতে আমরা কি করেছি, চট্টগ্রামের আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম আছে তাদের সাহায্য চেয়েছি এবং চট্টগ্রাম থেকেও একটা ডুবুরি টিম সকালে এসে স্পটে এসে হাজির হয় এবং তারা সকাল থেকে এখানে ডাইভিং করে যাচ্ছে অদ্যাবধি পর্যন্ত। জোয়ার ভাটা আপনারা দেখছেন যে তারা সম্ভাব্য জায়গাগুলো চার্জ কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত ওই মিসবা এর এখনো কোনো হদিশ আমরা এখনো পাইনি। সন্তানের লাশ ফেরত পাওয়ার আশ্বাস বাবার কাছে এক অসীম বেদনা। পুরো চান্দের পাড়া এখন নিস্তব্ধ, শোকে আচ্ছন্ন। ফয়সাল মুস্তাফা আদিল, চিটাগং ট্রিবিউন।